আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের নুরানি কায়দার শেষ সবক আপনাদের শিক্ষক মহাশয় পড়িয়েছেন। এবার আপনাদের কোরআন ধরানো হবে, মাসিক পরীক্ষা হবে, 12টি প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। তারপরে আপনারা কোরআন ধরবেন। অনেক আনন্দ বলেন, আজকে শেষ সবক হয়েছে। চলুন আমরা একটু শেষ সবকটা দেখে নিই। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। আয়াত মানে হলো দাঁড়ানো, থামা। এখানে আয়াত মানে কি? থামা, দাঁড়ানো। আপনি কোরআন পড়তে পড়তে কোনো জায়গায় দাঁড়াবেন, তো কিভাবে দাঁড়াবেন সেই কায়দাগুলো এখানে বয়ান করা হচ্ছে। একটা চিহ্ন এখানে শেখাচ্ছে, যে এই গোল যে চিহ্নটা দেখাচ্ছে, এই চিহ্নটা দ্বারা আয়াত করা বোঝায়। এখানে থামতে হবে। থামতে হবে মানে এমন নয় যে লাজিম, আপনি থামতে পারেন আর কি, হ্যাঁ? এই গোল আয়াতের মধ্যে দেখবেন আয়াত নাম্বার লেখা থাকে, 1 2 3 4 এরকম লেখা থাকে। এখানে তিনটে কায়দা আপনাদের পড়িয়েছেন আজকের। 1 নম্বর কায়দা, যদি যেখানে আপনি থামবেন সেখানে যদি জাবার, জের, পেশ বা দুজের দুপেশ, দু জাবারটা বাদ দিয়ে, দু জাবার হলে আলাদা কায়দা। জাবার, জের, পেশ মুখস্থ করে নেন। জাবার, জের, পেশ, দুজের দুপেশ থাকলে সাকিন করে পড়তে হবে। তার উদাহরণ সবগুলো এখানে দেওয়া আছে। আলামিনা, তাহলে এখানে কি পড়তে হবে? আলামিন, জাবারটা হটিয়ে সাকিন হয়ে যাবে। আর রহিমি, আর রহিম, জের আছে, জাবারের উদাহরণ হলো, জেরের উদাহরণ হলো। আলহামদু, এখানে যদি আমি দাঁড়াতে চাই আলহামদ, পেশ আছে সাকিন হবে। আহাদুন, দুপেশ আছে তাহলে সাকিন করে আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। খুসরিন, তাহলে সাকিন করে পড়লে কি হবে? খুসর, দুজেরকে হটিয়ে সাকিন করে পড়তে হবে। তাহলে জাবার, জের, পেশ, পেশ দুজের থাকলে সাকিন করে পড়তে হবে। কোরআনের আপনি যেখানে পড়বেন, এটা কোরআন পড়তে পড়তে আপনার অনেক ভালো বুঝিয়ে আসবে। 2 নম্বর কায়দা হলো, যে দুজাবারটা ছেড়ে দিয়েছে, ওই দুজাবার থাকলে কি হবে? একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একটা জাবার ছেড়ে দিয়ে আর একটা জাবার ধরতে হবে, একটা জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্না মাআল উসরি ইউসরন লেখা আছে, পড়তে হবে ইউসর। এক জাবার বাদ দিতে হবে, একালিপ টেনে পড়তে হবে। তাহলে আলিম মাদ্দার মতো হয়ে যাবে আর কি। আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান সহ পড়তে হয়। এটা আপনি বুঝতে পেরেছেন। 3 নম্বর কায়দা হলো, যদি গোল তা থাকে সেখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে হা সাকিন করে পড়তে হবে। জারিয়াতুন আছে, তাহলে এখানে যদি ছাড়ি তাহলে এটা হা হয়ে যাবে, আর এই তানবিনটাও উড়ে যাবে, গিয়ে সাকিন হয়ে যাবে। তাই জারিয়াহ। আনিয়াতিন আছে, আনিয়াহ। লাগিয়াতান আছে, লাগিয়াহ। এই তিনটে কায়দা এই পর্যন্ত শেষ। বাকি কোরআনের আপনি যেখানে পড়বেন এই তিনটে কায়দার মধ্যেই আসবে। যেখানে আপনি ছাড়বেন সেখানে যদি জাবার, জের, পেশ, দুজের দু পেশ থাকে সাকিন করে, যদি দুজাবার থাকে একালিপ টেনে, আর যদি গোলতা থাকে হা সাকিন করে পড়তে হবে। এই ছিল শেষ কায়দা। ওয়াকফ করার কায়দা বলা হয়, আয়াত করার কায়দা। সেটা আপনাদের মুখস্থ হয়ে গেল। এখন আপনারা কোরআন ধরবেন, অনেক খুশি। সবাই এটাও শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি